ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে
পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এদিকে খেয়াল করি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করে পড়ি আমিন। আসন্ন রমাদানুল মুবারক খুবই নিকটবর্তী। শাবান মাসের সর্বশেষ জুমা আজকের জুমা। আজকের জুমায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো রমাদানুল মুবারকের প্রস্তুতি। কারণ প্রস্তুতি ছাড়া কোনো কিছু খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে আদায় করা সম্ভব না। এই জন্য রমাদানুল মুবারক আল্লাহ চাইতো কালকে সন্ধ্যা থেকেই চাঁদ দেখা গেলে শুরু হয়ে যাবে। যখন থেকেই চাঁদ দেখা যাবে রমজান আপনি পেয়ে গেছেন, প্রবেশ করেছেন, সাথে সাথে তার ফজিলত তাৎপর্য আপনি উপলব্ধি করতে পারবেন, সওয়াব আপনি সেইভাবেই পেতে পারবেন। তো রমাদানুল মুবারকের জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, শারীরিক প্রস্তুতি দরকার। প্রস্তুতি যদি ভালো হয় তাহলে আস্তে আস্তে আপনি যেটা কাঙ্ক্ষিত মানের আপনি অর্জন করতে চাচ্ছেন, আশা করা যায় যে অর্জনটা আপনি অর্জন করতে পারবেন, যেটা আপনার আশা অনুরূপ আপনি অর্জন করতে পারবেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকেও বলতেন যে কোনো কাজের ক্ষেত্রে যে তোমরা প্রস্তুতি খুব ভালোভাবে গ্রহণ করো, কারণ প্রস্তুতি যদি তোমাদের ভালো হয় কাজের অর্ধেকটাই তোমাদের সম্পন্ন হয়ে যাবে। এক যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে রওনা করবেন। তো কিছু সাহাবীদের ভিতরে দেখলেন যে একটু এলোমেলো ভাব, খুব প্রস্তুতি খুব একটা ভালো না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখন এই জায়গা থেকে যাদের প্রস্তুতি ভালো না তারা আমার সঙ্গে যুদ্ধে যেতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে তুলে ধরা হয়েছে, ওয়ালাউ আলাওয়াদুল খুরুজা লাআদ্দু লাহু আদ্দাতা ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম। সূরা তাওবার ভিতরে আসছে 46 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন যে এদের নেওয়ার দরকার নাই। তো আমাদের প্রস্তুতি কাঙ্ক্ষিত মানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর পরে সালফে সালেহিন যারা ছিলেন তারা রমাদানুল মুবারক পাওয়ার জন্য 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতেন। কয় মাস? 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা কেমন প্রস্তুতি গ্রহণ করি? শুধু তাই নয়, রমজান পাওয়ার জন্য আপনারা জানেন এই হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগ থেকে তো একটা দোয়া সবসময়ের জন্যই পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমার হায়াতের ভিতর বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দেন। আল্লাহ আমি যেন রমাদানুল মুবারক পেতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া 2 মাস আগ থেকেই করতেন। এটা একটা প্রস্তুতি, যে কামনা করা, ইচ্ছা পোষণ করা, বাসনা করা যে আমি রমজান যেন পাই। এখন এইরকম ইচ্ছা না হয় যে রমজান চলে আসছে, সবাই একসাথে হব, মজা হবে, সবাই রোজা রাখতেছে তো আমিও নাম কাওস্তে রাখতেছি, মাঝে মাঝে ভেঙে ভেঙে রাখতেছি। তো এরকম নিয়ত যদি থাকে তাহলে আপনি কাঙ্ক্ষিত সেই ফলাফল আল্লাহর কাছ থেকে মনে হয় না যে পাওয়া যাবে। প্রস্তুতি তো অনেক মানুষের অনেক ধরনেরই হয়। যারা নাটক সিনেমা বানাবে তাদের একটা প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে যে ঈদের আগে কিভাবে রিলিজ করা যাবে।
যারা ব্যবসা করে তাদের ব্যবসায় একটা প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, দোকানে মাল সামানা ঢুকানো, কাপড় চোপড় নিয়ে কিভাবে ঈদের আগে কাঙ্ক্ষিত একটা ব্যবসা করা যায়, প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এরপর অন্যান্য সেক্টর যারা আছে, রাজনীতিবিদ, তাদেরও একটা প্রস্তুতি আছে যে ইফতার মাহফিল দেবো, একসঙ্গে বসবো, সেখানেও একটা মিছিল মিটিং হবে। তো ইমানদার ব্যক্তি তার প্রস্তুতিটা কেমন হবে? এক নাম্বার, তার প্রস্তুতিটা হবে যে রমাদানুল মুবারকে 30টা রোজা, 29টা রোজা, যে কয়টাই রোজা হোক না কেন, এই রোজা আমি কোনোভাবেই ছেড়ে দিব না, এই রোজা আমি আদায় করবই। আল্লাহর হুকুম, ফরজ রোজা, এটা আমার কাছ থেকে যেন কোনোভাবে ছুটে না যায়। এই জন্য পূর্ব প্রস্তুতি, এবং গত বছরে আমার কি সমস্যাগুলো হয়েছে, কি সমস্যার কারণে আমার একটা দুইটা রোজা ছুটে গিয়েছে। এরকম কিছু মুসল্লি আছে না যে 30টা রোজা রাখতে পারে নাই, অসুস্থতার কারণে হোক, কর্মব্যস্ততার কারণে হোক, বিভিন্ন কারণে হোক, ছুটে গেছে দুই একটা রোজা। তো তাদের কাজ হবে যে গত বছর আমার যেই রোজাগুলো ছুটে গিয়েছে সেই রোজা এই শাবান মাসের ভিতরেই আদায় করে ফেলা। উচিত তো ছিল আরো অনেক আগে আদায় করে ফেলা, কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যেই ব্যক্তির রোজা ছুটে গিয়েছিল রমাদানুল মুবারক শুরু হওয়ার আগেই সেই রোজাগুলো, কাজা রোজাগুলো অবশ্যই অবশ্যই আদায় করে ফেলা, এটা প্রস্তুতির একটা অংশ। এরপরে মনস্থ করা যে এই রমাদানুল মুবারকে আর গত রমজানের মতো যেন রোজা ছুটে না যায়, কোনোভাবে কারো পাল্লায় পড়ে, কোনো অজুহাত নাই, যেভাবেই হোক ইনশাআল্লাহ। এটা হচ্ছে নিয়াত। আপনার নিয়াত যদি পাক্কা থাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মনের ভিতরে নিয়াত, ইচ্ছা, সংকল্প করা, প্রস্তুতি গ্রহণ করা যে ইনশাআল্লাহ। অনেক মুরব্বী 80 বছর বয়স, 100 বছর বয়স 30টা রোজা রাখে, আছে না নাই? অথচ যুবক মানুষ দিব্যি খেয়ে ঘুরে বেড়ায়, আর মনের নিয়াতে তো ঠিক নেই। মনের নিয়াত যদি পাক্কা নিয়াত হয় যে ইনশাআল্লাহ আমি রোজা 30টাই রাখবো, তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য প্রস্তুতি মনস্থির করা, ইচ্ছা সংকল্প করা দৃঢ়ভাবে, কঠিনভাবে যে ইনশাআল্লাহ আমি 30টা রোজা সওম পালন করব, এতে কোনো ভুল নাই। তো প্রস্তুতির ভিতরে এটা অন্যতম। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, রমাদানুল মুবারকের অনেকগুলো প্রস্তুতির ব্যাপারে আমাদেরকে বোঝা দরকার। রমজান মাস আমরা পাই বছরে কয়বার? একটা বার রমজান পাই। যতগুলো মাস আছে তার ভিতর সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস আমি কিন্তু বারবার পাবো না। এই রমজান পেয়েছি বা পাবো, এর পরবর্তী রমজান যে আমি পাবো এর কোনো গ্যারান্টি কারো কাছে আছে? কেউ বলতে পারবে যে আমি সামনের রমজান পাবো? গত রমজান পেয়েছে, এই রমজান পায় নাই, এরকম মুসল্লি, এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে যারা গত রমজান আমাদের সাথে কাটিয়েছে, কিন্তু এই রমজান তারা পায় নাই। তো আমরা এই রমজানের ভিতরে আল্লাহর কাছে তওবা করব। এইটা পূর্ব প্রস্তুতির ভিতরে একটা নিয়াত থাকবে, এক, রোজা যেন আমার ছুটে না যায়, 30টা সওম পালন করতে পারি। 2, তাওবা ইস্তেগফার, আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া, যে রমজান আমার জন্য শ্রেষ্ঠ রমজান হবে যদি এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাফ চাওয়াই নিতে পারি। আমার গুনাহগুলো যদি ক্ষমা আল্লাহ তাআলা করে দেন, এই রমজান আমার জন্য শ্রেষ্ঠ রমজান হবে। এই জন্য রমাদানুল মুবারকের ভিতরে এই প্রস্তুতি গ্রহণ করা যে আমি প্রত্যেক দিন কমপক্ষে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার তাওবা ইস্তেগফার পড়তেন? হাদিসের ভিতরে আসছে যে 70 বার, কোন কোন হাদিসের ভিতরে আসছে 100 বার পর্যন্ত তাওবা ইস্তেগফার পড়তেন। তো রমাদানুল মুবারকে আমাদের রুটিনের ভিতরে নিয়ে আসা তাওবা ইস্তেগফার, হাঁটতে, চলতে, উঠতে, বসতে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করেই আল্লাহু আকবার একবার, 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তো ছিলই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের পরে। এরপরে হাঁটতে, চলতে, উঠতে, বসতে 100 বার পর্যন্ত ইস্তেগফার পড়তেন।
তো অন্যান্য সময় আমরা কি পড়ছি, এই রুটিনের ভিতরে, রমজানুল মুবারকের রুটিনের ভিতরে আমি এটা সেট করে নেব আজকেই, দরকার হলে একটা ডায়েরিতে নোট করে ফেলবো যে ইস্তেগফার পর্ব বেশি বেশি করে, ইস্তেগফার যেন ছুটে না যায়, কমপক্ষে 70 বার 100 বার পড়ার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এরপরে তওবা ইস্তেগফার পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা যে ক্ষমা করেন রমাদানুল মুবারকে, এর কয়েকটা জায়গা নির্দিষ্ট সময় রয়েছে যে রমাদানুল মুবারকে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার মধ্যে একটা সময় হলো ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া। কখন? ইফতারের পূর্ব মুহূর্তে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবেন। ফরজ সালাতের পরে দোয়া, গভীর রজনীতে দোয়া, এই সময়গুলো আপনি সেট করে নেন যে আমি আল্লাহর কাছে এই সময়গুলোতে কেঁদে কেঁদে 2 রাকাত সালাত পড়ে এবং দোয়া যেন আমার মিস না হয়ে যায়। ইফতারির পূর্বে দোয়া যেন আমার কোনোভাবে মিস না হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করা, নিজেদের গুনাহ যেন মাফ করাই নিতে পারি রমাদানুল মুবারক। হতভাগা ওই ব্যক্তি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর কাছ থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ও ধ্বংস। ও কি ধ্বংস হয়ে গেছে, যে গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান পেল অথচ নেক কাজ করতে পারলো না, ভালো কাজ করতে পারলো না, সওয়াব অর্জন করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। এই জন্য রমাদান মুবারক পেলাম আর গা ভাসিয়ে খালি ঘুমালাম আর রোজা রাখলাম, আল্লাহর কাছে দোয়াও করলাম না, নামাজও পড়লাম না, তারাবির সালাত ওই আইসা 2 রাকাত দেখা দিয়ে হুজুরের সাথে আসি, হুজুর পরে চলে গেলাম, আর খোঁজ নাই। হবে 20 রাকাত সালাত আদায় করার চেষ্টা করতে হবে, শক্তি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তো জানেন। সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে। অন্য মাসে আমি যা করেছি এই মাসে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি করতে হবে। রমজানে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব অন্য মাসে যেরকম দেয় এই মাসে কম না বেশি? বেশি। শুধু বেশিই না, অনেক বেশি। একটা নফল আপনি যদি আদায় করেন, এই নফলটা আল্লাহ ফরজে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি একটা ফরজ আদায় করেন এই রমাদানুল মুবারকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন একটা ফরজকে 70টা ফরজে রূপান্তরিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রোজা আদায় করে, এই রোজার কোনো হিসাব নাই। রোজার কি নাই? as-সাওমুলি। হাদিসে কুদসির ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা রোজা রাখলো, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত এবং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে এই রমাদানুল মুবারকে। আপনি যদি একটা হরফ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, একটা অক্ষর তেলাওয়াত করেন, এই একটা অক্ষরের সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন, হাদিসের ভিতরে আসছে। আর যেই ব্যক্তি রোজা আদায় করলো তার কোনো হিসাব নাই। কি নাই? তার কোনো হিসাব নাই যে কি পরিমাণ আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন, এটা হিসাব ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন as-সাওমুলি ওয়া আনা আজিজি বি। রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই বান্দাকে দেব। সুবহানাল্লাহ বলেন। রোজার পুরস্কার কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করবেন। তা আল্লাহ তাআলা যদি নিজে দেয়, ফেরেশতারা যেভাবে লিখবে সেইভাবে দিবেন? আল্লাহ তাআলা তার নিজের মতো করে দিবেন। আল্লাহ তাআলা নিজের মতো করেই দেবে। যদি কোম্পানির এমপ্লয় একজন থাকে, মালিক যদি বলে এই কাজটা যদি ভালো করে করতে পারো, তাহলে তার কাছ থেকে নেওয়া লাগবে না, ম্যানেজারের কাছ থেকে নেওয়া লাগবে না, পুরস্কারটা আমি নিজে দেব। তা সে কিন্তু আর তার মতো দেবে না, মালিক মালিকের মতো করেই দেবে। আল্লাহ তাআলা বান্দাকে যেহেতু বলেছে আমি পুরস্কার দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে কি দেবেন আমাদেরকে বলেন তো? জান্নাত দান করে দেবেন। আল্লাহ তাআলা কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব, ওই বান্দার সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমাদানুল মুবারক আমরা পেয়েছি, হায়াতে তয়্যিবা দান করছেন আল্লাহ তাআলা। এই রমজানুল মুবারক যদি পাই তো গা ভাসিয়ে কাটাবো না, 30টা রোজা আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, রোনাজারি করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাপ চেয়ে জান্নাতি হয়ে যাব এই রমাদানুল মুবারকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আচ্ছা, এরপরে প্রস্তুতির ভিতরে আপনি এই অনেকগুলো বলা হয়ে গেছে যে তারাবি মিস করা যাবে না।
এরপরে কোরআন তেলাওয়াত করা রমাদানুল মুবারাকে আপনি নির্দিষ্ট কিছু সময় নির্ধারণ করে রাখেন যে এই সময়গুলোতে আমি কোরআন তেলাওয়াত মিস করব না। আপনার একটা সময় নির্ধারণ করেন যে আমি 5 ওয়াক্ত সালাতের পরে আমি প্রত্যেক দিন কম হলে 4 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা যদি 5 ওয়াক্ত সালাতে পরে আপনি পড়েন তাহলে 4 পাশা 20 পৃষ্ঠা, এক পারা তেলাওয়াত হয়ে যাবে। কয় পারা? এক পারা তেলাওয়াত হয়ে যাবে। আপনি যদি 30 দিন পড়েন এক খতম হয়ে যাবে, খুব একটা কষ্ট হবে না। এটা হচ্ছে সহজ পন্থা। আর যদি আপনি মনে করেন যে ওই টাইমটা আমার শরীর খুব ভালো থাকে, আমি ওই সময় আধা পারা পড়তে পারি, অন্য সময় আধা পারা পড়তে পারি, তাও পড়তে পারেন, কিন্তু মোট কথা তেলাওয়াত বাড়িয়ে দিবেন। এমন মুসল্লি আছি আমরা যে গত রমাদানুল মুবারাকে কোরআন ধরেছি আর ওই যে পেছায় রেখে দিছি ঘরের ভিতরে, এখন পরিষ্কার করে তারপরে খোলা লাগবে, ঠিক কিনা? তো এই জন্য আমাদের এই রমাদানুল মুবারাকে পর্ব বেশি করে, এরপর সামনে কথা তো পরবর্তীতে আছে, কমপক্ষে একটা খতম আমরা দেওয়ার চেষ্টা করবো রমাদানুল মুবারাকে। সওয়াব, অনেক সওয়াব। এই জন্য রমাদানুল মুবারাক কোরআন তেলাওয়াত আমাদের রুটিনের ভিতরে নিয়ে আসা, কমপক্ষে কতটুক এক খতম আমরা দেওয়ার চেষ্টা করব। এটা প্রস্তুতির ভিতরে আপনি রাখেন, বাকি তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনি ইচ্ছা পোষণ করলেন যে আমি 10 পারা পড়বো, তা আপনার তো এক পারাও হবে না। হবে? আপনি যদি ইচ্ছা করেন যে এক খতম পড়বো, আমি আশা করি এক খতম হয়ে যাবে, না হলেও কাছাকাছি পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। আপনার যদি নিয়াতি থাকে যে আমি 2-3 পারা পড়বো, মোটামুটি এক সময় একটু ফাঁকে যদি সুযোগ হয় বসলাম, যদি সুযোগ না হয় আর বসবো না, তো এইরকম যদি নিয়াত থাকে তাহলে সুযোগ আর হবে না। আপনার নিয়তটা স্ট্রং করেন যে ইনশাল্লাহ এই রমাদানুল মুবারাক আমি একটা খতম যে করেই হোক আমি দেবই দেব, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রমাদানুল মুবারাকে কোরআন তেলাওয়াত আমরা বেশি করব, কারণ এই রমাদানুল মুবারাকে সব বেশি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আচ্ছা, তো 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রমাদানুল মুবারাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলেন এই রমাদানুল মুবারাকে কোরআন অবতীর্ণ করেছেন। এই রমাদানুল মুবারাকের তাৎপর্য যদি সঠিকভাবে আমরা পেতে পারি তাহলে আমাদের 1 নম্বর কাজ হবে রোজার পাশাপাশি কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। কি করা? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া। এরপরে ঈমান যাতে নষ্ট না হয় সেই কাজ না করে। এগুলো আমরা সব সময় বলে থাকি যে ঈমান, প্রত্যেকটা কোরআন আয়াত বিশ্লেষণ করে দেখা যায় যে ঈমান খাঁটি করার জন্য একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরে অন্যতম একটা ব্যাপার বলা হয়েছে, হিংসা, শিরক এগুলো যেন না থাকে। অন্য সময় যা ছিল ডিলিট করে দেন, মুছে ফেলে দেন, যে আল্লাহ এই রমাদানুল মুবারাকে আমার ভিতরে যেন হিংসা না থাকে, আমি যেন কাউকে হিট করে কথা না বলি, আমার কথাটা যেন সুন্দর হয়, অপর ভাইয়ের মনে যেন আনন্দ ফিল করে আমার কথার দ্বারা যেন অন্য ভাই কষ্ট না পায়। হিংসা দূর করা, শিরক মুক্ত ইবাদত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে সওয়াব অর্জনের আশায় সিয়াম পালন করবে, ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায়, কিসের সাথে? ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন ঈমানটা খাঁটি করতে হবে, ঈমান যেন ধ্বংস না হয়ে যায়। সওয়াব অর্জনের আশা তো সবার আছেই, ঈমানের সাথে যদি সওম পালন করতে পারি এই রোজা পূর্বের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ